এইরকম যদি এক বাটি লতি চাপা শুটকি দিয়ে রান্না করা থাকে তো 2 প্লেট ভাত খাওয়া যাবে অনায়াসে। তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে চাপা শুটকি দিয়ে লতি রান্না করি। তো দেখে নেন আমার রান্নার রেসিপিটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ কুচি আর কি ভেজে নিয়েছিলাম তেলে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে 3টা চাপা শুটকি দিয়েছি, বড় 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 চাপা শুটকি 3টাই। তো আমি ওগুলোকেও তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দেবো আর কি। তো যেহেতু চাপা শুটকি এটা একটু গন্ধ করবে, এই জন্য আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা দিয়েই আজকে আমি লতিটা রান্না করব। তো এই হলো আমার চাপা শুটকি ভাজা, তো প্রায় হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কেটে রাখা। তো কাঁচামরিচ দিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো। পানিটাও আমি পরিমাণে কম দেবো, যেহেতু আমি লতিতে কোনো পানি দেবো না। তো এই পানিটাই আমার শেষ দেয়া, আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না। এই পুরা লতিটা রান্না করতেই আমি কোনো পানি ব্যবহার করব না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর শুকনো মরিচের পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো এটা। চাপা শুটকি দিয়ে লতি একটু ঝাল ঝাল করলেই এটা ভালো লাগে, এই জন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দেবো। তা কাঁচামরিচও দিয়েছি, আবার শুকনো মরিচও এখানে আমি দিয়েছি। তারপরে দিয়ে নেব আদা রসুন বাটা। তো এগুলো আমি আগে থেকেই আদা রসুনগুলো বেটে রাখছিলাম ডিপ ফ্রিজে। তো ওখান থেকেই বের করে আমি আর কি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু মশলা বাটা, জিরা। তো এগুলো আর কি বাটাই ছিল, তো আমি ওইগুলো আর কি সব দিয়ে দিচ্ছি এখানে। মশলাগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে কষাই ভেজে নেব। যেহেতু বললাম যে চাপা শুটকি, তো চাপা শুটকিটা একটু ভালো করে ভেজে নিলে হয় কি গন্ধটা করে না। আর লবণও দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো আমি। তো একটু এই মশলাটা আমি আর কি ভালো করে কষাই নিচ্ছি এখানে। তো চাপা শুটকি দিয়ে লতি রান্না করে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি এখানে মশলাটা ভালো করে কষাই নিয়েছি, তো আমার কষানো প্রায় হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা লতিগুলা। তো আমি আগে এগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা লতিগুলাই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বলেছি এখানে কোনো পানি দেব না, তাই পানির পরিমাণ আমি এখানে একদমই দেব না, যা আছে ওই দিয়ে আমি কষাই এটাকে রান্না করব। তো আপনারাও যদি রান্না করে খেতে চান, এভাবে রান্না করে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে এই লতিটা চাপা শুটকি দিয়ে। তো আমি এর সাথে ভালো করে লতিটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। তো এটা সেদ্ধ হয়ে যাবে, এটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, এখানে পানির প্রয়োজন হয় না তেমন একটা। তো আমার এই দেখেন মিশানো খুব সুন্দর করে মিশাই দিছি মশলাটা আমি এর সাথে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এই ঢেকে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে একদম। তো এই যে দেখেন আমার লতিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমার রান্নাও প্রায় শেষ। তো আমি কিন্তু এই যে দেখে নিলেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি না, একদম কষাইয়ে রান্না করছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে চাপা শুটকি দিয়ে লতি। এখন আমি এটা তুলে নেব একটা বাটিতে। এটা সেদ্ধও হয়ে গেছে, একদম সুন্দর করে সেদ্ধ হয়েছে। তো এই যে দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি লতিটা। তা এরকম যদি আসলে লতির তরকারি থাকে, আপনি এই এক বাটি লতি দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবেন একবারে চেটেপুটে পেট ভরে। আর খুবই মজা হয়েছিল লতিটা, খুবই মজা। তো এই তো দেখে নিলেন আমার লতি রান্নার রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।